এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি দ্য শর্মিষ্ঠা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 7 দিনের জন্য আমি রাইস ওয়াটার আমার ফেসে ইউজ করব। হ্যাঁ, সবাই দেখছি করছে, 7 দিন নাকি ইউজ করলে স্কিন প্রচণ্ড চকচকে হয়ে যায়। তো সেটা জানার জন্যই আমি কিন্তু 7 দিন চিন্তা ভাবনা করে দেখলাম 7 দিন আমি টানা রাইস ওয়াটার ইউজ করব এবং প্রতিদিনের ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব যে কোন দিনটা কি বেনিফিট পাচ্ছি বা আদৌ বেনিফিট পাচ্ছি কিনা, সেটা কিন্তু আমি রুল ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখন অবধি যেহেতু আমি ট্রাই করিনি, সেখানে আমি বলতে পারছি না যে কাজ হয় কি হয় না, কিন্তু সবাইকে দেখে দেখলাম যে না, রাইস ওয়াটার কাজ হয়। অ্যাকচুয়ালি আমি জানতাম যে রাইস ওয়াটার চুলের জন্য খুব ভালো, কিন্তু এখন অনেক রিসার্চ করে জানা গেল যে ফেসের জন্য নাকি রাইস ওয়াটারের টোনার খুব ভালো। তো সেটা আমি ঘরে হোমমেড তৈরি করবো এবং ইউজ করবো 7 দিন কন্টিনিউ, তারপর তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করবো। যারা আমার সাথে বা আমার মতো চ্যালেঞ্জ নিচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নেওয়া যাক 7 দিনের জার্নিটা আমার কীরকম যায়। আমি ফেস টোনারটাকে তৈরি করার জন্য প্রথমে চালটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা প্লাস্টিকের বাটির মধ্যে চালটাকে ভিজিয়ে রাখবো ঠিক 48 ঘন্টা, 24 ঘন্টা নয়, 48 ঘন্টা কিন্তু আমি ঠিক এইভাবে ভিজিয়ে রাখবো। আর যখন এটাকে ভেজাবে তখন কিন্তু অবশ্যই যাতে এর উপরে ঢাকনা দেওয়া থাকে, এই জন্য আমি কন্টেনার নিয়েছি যাতে একদম টাইট থাকে, কোনোভাবে যাতে অক্সিজেন ভেতরে না যেতে পারে। তারপরেই কিন্তু একটা টোনার তৈরি হয়। আর এটাকে কিন্তু ঢাকা ছাড়া রাখলে কিন্তু টোনারটাকে তোমরা তৈরি করতে পারবে না। আমি কিন্তু এটা স্প্রে বোতলে ভরে নিয়েছি, যেহেতু আমি 7 দিন কন্টিনিউ ব্যবহার করব, সেই কারণে কিন্তু স্প্রে বোতলটা আমার জন্য পারফেক্টলি হবে। আচ্ছা, ডে 1-এ আমার স্কিনটা তোমরা ভালো করে দেখে নাও। আমার স্কিনের অবস্থা এখন এরকম রয়েছে এবং হালকা ফুলকা ট্যানিংও পড়েছে। প্রথম দিন ব্যবহার করার সময় আমার একটু ইচিনেস হচ্ছিলো, তারপরে কিন্তু 2 দিনের মাথায় ঠিক হয়ে গেছিলো। আর এটা কিন্তু আমি এক টাইম ইউজ করিনি, আমি কিন্তু দিনে 3 টাইম ইউজ করেছি। তোমাদের শুধু সকালবেলাটা যে আমি ইউজ করছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন আমি কিন্তু 3 টাইম ইউজ করছিলাম। দ্বিতীয় দিনে আমি হালকা হালকা ডিফারেন্স আমার স্কিনে দেখতে পারছিলাম, কারণ আমার যে ওপেন পোর্সগুলো ছিল সেগুলো হালকা হালকা কেমন যেন এটা ফুলে ফুলে উঠছিল, যেটা আমার ভালো লাগছিল। তারপরে 3 দিনের পালায় স্কিনটা দেখো একটু একটু করে কিন্তু ভালোর দিকেই যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখতে পারো। স্কিনে আমি হালকা একটু গ্লো দেখতে পারছি, হালকা একটু ট্যান রিমুভ হতেও কিন্তু দেখতে পারছি। আমি কিন্তু প্রতিদিন সকালবেলাটাকে ইউজ করছি। দেখো আমার স্কিনটা কিন্তু খুবই আস্তে আস্তে ফেয়ার অ্যান্ড লাইট হচ্ছে, যেটা আমার পছন্দ হয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরা 7 দিনের জার্নিতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো হ্যাবক কিছু না, হ্যাবক কিছু পয়সাও খরচা হয় না। 6 দিনের মাথায় দেখো আমার স্কিনটা প্রচণ্ড ভালো হয়ে গেছিলো। মানে এক্সট্রা যদি তোমাদের পিগমেন্টেশন থেকে থাকে, ওপেন পোজের সমস্যা থেকে থাকে, ট্যানিংয়ের সমস্যা থেকে থাকে, অয়েলি স্কিন হয়ে থাকে, ড্রাই স্কিন হয়ে থাকে, তোমরা ট্রাই করে দেখতে পারো। 7 দিনের রেজাল্টটা জাস্ট দেখো। আমার স্কিনটা কিন্তু আগে এবং বিফোর অ্যান্ড আফটার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু এই চালের জলটা শুধু মুখে না, আমি চুলেও ব্যবহার করছি। দেখো কত রিগ্রোথ হয়েছে আমার মাথায়। আর এই যে স্কিনের রেজাল্টটা যারা পেতে চাইছো তারা 7 দিন কন্টিনিউ ট্রাই করে দেখতে পারো। আমার বিফোরে স্কিনটার কিন্তু ব্যান্ড বাজা বাড়াচ্ছিল, আর এখন কিন্তু স্কিনটাতে যেমন গ্লো এসছে তেমন কিন্তু ট্যানিংয়ে রিমুভ হয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা যদি এরকম টাইপের চ্যালেঞ্জ আরও দেখতে চাইছো বা এরকম টাইপের রেজাল্ট আরও দেখতে চাইছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।